সিয়াম মামাকে বহুত ডিস্টার্ব করলো করিমগঞ্জের কংগ্রেস লিডার হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। হাইকোর্টের উকিল উনি কেস করেছিল এই যে ডিলিমিটেশন পঞ্চায়েতের মধ্যে, তাই কোর্টে করিমগঞ্জের ইলেকশনই বাতিল করে দিল। তার জন্যে মুখ্যমন্ত্রী সাহেব অ্যাডভোকেট রশিদ সাহেবকে দোষারোপ করেছে। এই রশিদ সাহেব যত ঝামেলার মূল, কী জন্যে এই একটা এলাকার জন্য সারা আসামের ইলেকশন বাতিল করতে হয়। কংগ্রেস চায় নাই ইলেকশন হোক। তার আবার জবাব দিয়েছে হাফিজ সাহেব, বলছে যে আমি কৃতজ্ঞ মুখ্যমন্ত্রীর কাছে, কারণ উনি করিমগঞ্জের নামটা উল্লেখ করেছে, নাম বদলিয়ে দিয়েছে ডিস্ট্রিক্টের, কিন্তু শ্রীভূমি নামটা বলে নাই, সেই করিমগঞ্জই বলছে। তার জন্য আমি খুবই কৃতজ্ঞ এই মুখ্যমন্ত্রীর কাছে। আর মুখ্যমন্ত্রী যদি চায় এখনই ইলেকশন হবে, করিমগঞ্জেও ইলেকশন হবে, কিন্তু আগের যে ধরনের ডিলিমিটেশন ছাড়া হয়েছিল সেই ধরনের হইতে হবে। ডিলিমিটেশনটা বাতিল করুক, উনি যদি ইলেকশন চায় তা তো করবে না। ডিলিমিটেশন করারও নিয়ম আছে, পঞ্চায়েতের একটা রুল আছে, কতগুলো ভোটার হতে হবে একটা সমষ্টিতে, সেই নিয়মটা মোটেই ফলো করে নাই মুখ্যমন্ত্রী সাহেব। তাই এইটা অবিচার হয়েছে, সেই অবিচারের বিরুদ্ধে আমরা লড়েছি। আমাদের তো কোনো দোষ নাই, মুখ্যমন্ত্রী পাতুক ইলেকশন, ডিলিমিটেশন বাতিল করে দিক। অ্যাডভোকেট সাহেব আরও বলেছে যে এইটা খালি করিমগঞ্জের ঘটনা না, এটা সারা আসামেরই একটা ব্যাপার যা করেছে মুখ্যমন্ত্রী। বদরুদ্দিন আজমলের ইউডিএফও কংগ্রেসের সাথেই কথা বলেছে। ইউডিএফের এমএলএ আমিনুল ইসলাম বলেছে আমরা মোটেই সন্তুষ্ট না যে ডিলিমিটেশন করেছে। আর হাইকোর্টে যে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই যুক্তিসঙ্গত। মুখ্যমন্ত্রী সাহেব কোন হিসাবে এমন পাগলের মতো কথা বলে? কংগ্রেসের নাকি দোষ? ইলেকশন যে পাইছিয়া গেল, কংগ্রেস কেস করেছিল কী জন্যে? একদম পাগলের মতো ডিলিমিটেশন করেছে, নিয়ম মানে নাই। 2015 সনে মেডিকেল এন্ট্রেন্স পরীক্ষা সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছিল। পরীক্ষা হয়েছিল, কিন্তু তারপরে নতুন করে আবার পরীক্ষা পাতা হয়েছে, 1 বছরে 2বার পরীক্ষা পাতা হয়েছে, কারণ পরীক্ষা তো হয়েছিল জালিয়াতি। হরিয়ানা পুলিশ ধরেছিল চোরেরা কী করেছে, টাকা দিয়ে মেডিকেলের সিট কিনে নিয়েছে, কাজেই যারা জেনুইন স্টুডেন্ট তারা সিট পায় না। এটা অবিচার হয়েছিল। তার জন্য কি এটা পুলিশের দোষ? পুলিশ যে ধরলো, পুলিশের জন্যে পরীক্ষা বাতিল হইল। মুখ্যমন্ত্রীর কথাবার্তা হইল সেই ধরনের। কোনো মতেই ভুল স্বীকার করা লোক নয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এমন ক্যাটাগরির লোক, দেখা গিয়েছে ভুল হয়েছে, কিন্তু নিজের দোষ সেটা ঢাকার জন্য ঘুইরা সেই কংগ্রেসকে দোষারোপ করছে। কেমন নির্লজ্জ! সামান্যতম লজ্জাও যদি থাকতো এই মুখ্যমন্ত্রীর, এমন কথা